এই ভিডিওটা আজ পর্যন্ত নেটে আসা সব থেকে ডার্ক ভিডিওগুলোর একটা হতে যাচ্ছে, কারণ আজকে তুমি যেটা শিখতে যাচ্ছ এটা তোমাকে পুরো ইউটিউবে ওপেনলি কেউ শেখাবে না। আর আমি তোমাকে আগেই বলে দিই, যদি তুমি ইমোশনালি সফট হয়ে থাকো কিংবা তুমি দয়ালু মনের মানুষ হয়ে থাকো, তাহলে এই ভিডিওটা তোমার জন্য নয়। কারণ আজকে তুমি মানুষকে কন্ট্রোল করা শিখবে, তাদেরকে দিয়ে নিজের কাজ করানো শিখবে, তাও আবার তাদেরকে না জানিয়ে। এই ভিডিওতে আমরা 5টা ডেডলি টেকনিক ইউজ করব, কিন্তু একটা জিনিস মাথায় রেখো, একটা টেকনিকও যেন মিস না হয়ে যায়, কারণ প্রতিটা টেকনিকই ইমোশনালি কানেক্টেড। এই জন্য যদি একটা টেকনিকও মিস হয়ে যায় তাহলে গেমটা শুরু হবার আগেই শেষ হয়ে যাবে। প্রথমেই যেটা সেটা হলো গিল্ট ট্রিগার। গিল্ট ট্রিগার এমন একটা সাইকোলজিক্যাল ট্রিক যেখানে তুমি সামনের মানুষটাকে এমনটা ফিল করাও যদি তোমার কথা সে না শুনে তাহলে সে হয় ভুল, না হলে সেলফিশ মনে হবে। এইখানে কোনো ডিসিশন ডিরেক্টলি ফোর্স করে নেওয়া হয় না, এইখানে ডিসিশন তার ভিতরে মরাল বা ইমোশনকে অ্যাক্টিভেট করে নেওয়া হয়, যেটাতে সে তোমার ফেভারে অ্যাক্ট করতে থাকবে। ফর এক্সাম্পল, ধরে নাও যে তোমার কোনো ফ্রেন্ড টপার টাইপের, সে অনেক হার্ড কোশ্চেনও অনেক ইজিলি সলভ করে, আর ওই সেম কোশ্চেনটাই তোমারও। তো তুমি তার কাছ থেকে উত্তর চাইতে গেলে সে তোমাকে বলতে পারে যে তুই নিজেই ট্রাই কর, কিংবা সে তোমাকে ইগনোরও করতে পারে। কিন্তু যদি তুমি এইখানে গিল্ট ট্রিগারকে ইউজ করো তাহলে 90% চান্স আছে যে সে তোমার কথা মেনে নেবে। কিন্তু কিভাবে? তাহলে মনোযোগ দিয়ে শোনো। তোমার এমন ভাবে বলতে হবে, ভাই আমি তোর সবসময় হেল্প করি, এখন আমার একটু তোর হেল্প লাগবে, নয়তো আমি ফেল হয়ে যাব। দেখো, এই লাইনটা অনেক সিম্পল মনে হয়, কিন্তু এর ইফেক্টটা অনেক গভীর, কারণ এইখানে তুমি তার ডিসিশনকে মরাল ফ্রেমে শিফট করে দাও। আর তখন তোমার এই কথাটা শুধু নোট শেয়ার করাতেই আটকে থাকে না, তখন ওইটা তার পরিচয়ের প্রশ্ন হয়ে দাঁড়ায়। সে কি সাপোর্টিভ ফ্রেন্ড নাকি সেলফিশ? যখন তার এটা মনে হবে যে সে যদি তোমার হেল্পটা না করে তাহলে তোমার সামনে তার ইমেজটা কমে যাবে, কিংবা সে ইনডাইরেক্টলি তোমার প্রবলেমের রিজন হতে পারে, তাহলে সে সাথে সাথে অ্যাকশন নিয়ে নিজের গিল্টকে শেষ করবে। কারণ মানুষ নিজেকে ভুল বা সেলফিশ দেখতে পছন্দ করে না। কিন্তু এই টেকনিকের পিছেও একটা ডার্ক সত্য লুকিয়ে আছে, যেটা জানা তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট। দেখো, এই টেকনিকটা ঠিক তখনই কাজ করে যখন সামনের মানুষটা অলরেডি তোমার উপরে ভরসা করে। যদি তুমি তার হেল্প না করে শুধু তার উপরে ইমোশন প্রেশার দাবিয়ে দাও, তাহলে মানুষ তোমার প্যাটার্ন বুঝে যাবে, আর তখন তারা তোমার থেকে দূরত্ব বাড়িয়ে নেবে। এই জন্য মনে রেখো যে শর্ট টাইমে গিল্ট ট্রিগার তোমাকে রেজাল্ট দিতে পারে, কিন্তু লং টাইমে তোমার প্রতি মানুষের ভরসাটা উঠে যাবে। এই জন্য যেইটাই করতে চাও ভালোভাবে ভেবে চিন্তে কইরো। নাম্বার 2, ফেয়ার ট্রিগার। ফেয়ার ট্রিগারের মানে হলো যে সামনের মানুষটার মাথার ভেতরে ফিউচার নিয়ে নেগেটিভ সিনারি তৈরি করা, যেখানে লস, রিজেকশন কিংবা রিস্কের এলিমেন্ট রাখা, যেখানে তাকে ডাইরেক্টলি কিছু না বলে এটা ফিল করানো যে সে যদি অ্যাকশন না নেয় তাহলে তার লস হতে পারে। মানে যেখানে তুমি তাকে কোনো ফোর্স করবে না, তুমি শুধু তার ভাবনাগুলোকে রাস্তা দেখাবে। মনে রেখো, মানুষ কিছু পাওয়া থেকে বেশি ভয় পায় কিছু হারিয়ে ফেলার, তাও আবার নিজের জন্যই। আর ফেয়ার ট্রিগার এইটা সব থেকে বেশি ইউজ করা হয়। ফর এক্সাম্পল, ধরে নাও যে তোমার ক্লাসে একটা গ্রুপ আছে আর তুমি ওই গ্রুপের লিডার, আর তোমাকে একটা কাজ দেওয়া হলো যেখানে তোমার টিমের সবাই কাজ করতেছে শুধু একজন বাদে। তখন যদি তুমি তাকে ডাইরেক্টলি বলো যে এই কাজটা করো, নয়তো আমি তোমার নামে কমপ্লেন করব কিংবা গ্রুপ থেকে বের করে দেব, এতে করে তার ইগো হার্ট হবে আর 90% চান্স আছে যে সে তোমাকে ইগনোর করবে। কিন্তু যদি তুমি এইখানে ফেয়ার ট্রিগারকে ইউজ করো তাহলে সামনের মানুষটা অনেক সহজেই তোমার কথা মেনে নেবে। কিভাবে? তাহলে মনোযোগ দিয়ে শোনো। তোমার কিছুটা এরকম ভাবে বলতে হবে, দেখ ভাই, যদি তুই কাজটা না করিস তাহলে পুরো গ্রুপটাই ফেল হয়ে যাবে। আমি আমার 100% দিচ্ছি, কিন্তু তোকে ছাড়া এই প্রজেক্টটা কমপ্লিট হবে না। আর তোমার এই লাইনটা শোনার পরেই তার মাথার ভিতরে ফিউচার নেগেটিভ আউটকাম অ্যাক্টিভেট হয়ে যাবে। তখন সে মনে করবে যে সে যদি অ্যাকশন না নেয় তাহলে অনেক ক্ষতি হয়ে যাবে, আর তখন সে ন্যাচারালি অ্যাকশন নেবে, কারণ তুমি ফিয়ার অফ লসকে তার সামনে হাইলাইট করে দিয়েছো। রেজাল্ট, এতে করে তোমার প্রজেক্টটাও কমপ্লিট হয়ে যাবে আর তোমার লিডারশিপ ক্রেডিটও সিকিউর হয়ে যাবে। নাম্বার 3, অ্যাটাচমেন্ট ট্রিগার। অ্যাটাচমেন্ট ট্রিগার তখন গিয়ে ইউজ হয় যখন তুমি কোনো মানুষের ইমোশনাল বন্ড বা রিলেশনশিপ কিংবা তার লয়ালিটি ইউজ করে তার নিজের ডিসিশনকে ইনফ্লুয়েন্স করো। আর এইটা অনেক পাওয়ারফুল, কারণ মানুষ ন্যাচারালি নিজের ইমোশনাল রিলেশনশিপকে প্রোটেক্ট আর প্রুফ করতে চায়। এইখানে ডিসিশন লজিক দেখে নয়, এইখানে ডিসিশন ইমোশনাল বন্ডে শিফট হয়ে যায়। ফর এক্সাম্পল, তোমার কোনো বন্ধুর হেল্প লাগবে তোমার নোটস তৈরি করতে, এইখানে যদি তুমি তাকে ডাইরেক্টলি বলো তাহলে তার কাছে মানা করার জন্য সিম্পল অপশন থাকে, কারণ এইখানে কোনো ইমোশনাল বন্ড নেই। কিন্তু এইখানে যদি তুমি সাডেনলি অ্যাটাচমেন্ট ট্রিগারকে ইউজ করো তাহলে 90% চান্স আছে যে সামনের মানুষটা না করতে পারবে না। কিভাবে?
তুমি তাকে বলতে পারো যে ভাই তুই একমাত্র ব্যক্তি যার সাথে পড়াশোনা করতে আমার অনেক ভালো লাগে, এই জন্য আমার অল্প একটু হেল্প লাগবে নোটটা তৈরি করতে। দেখো এইখানে তুমি তাকে কোনো অর্ডার দিচ্ছ না, এইখানে তুমি শুধু তার পজিশনটাকে হাইলাইট করছো, সে ইম্পর্টেন্ট এইটা তাকে ফিল করাচ্ছ। আর মানুষ নিজের ক্লোজ বন্ডিং কে সবসময় প্রোটেক্ট করে। যদি সে এটা ফিল করতে পারে যে হেল্প না করলে কানেকশন লুজ হতে পারে কিংবা ভালো বন্ধু ইমেজটাও ভেঙে যেতে পারে, তাহলে সে ন্যাচারালি হ্যাঁ বলে দেবে, কারণ সে তোমার সাথে রিলেশনটা নষ্ট করতে চাইবে না, এই জন্য সে ভালো বন্ধু হয়ে থাকার ইমেজটা মেনটেন করে যাবে। রোল নাম্বার 4, সিম্প্যাথেটিকের। সিম্প্যাথেটিকের মানে হলো তুমি সামনের মানুষের ভিতরে দয়া জেগে তোলো, যেন সে তোমার সিচুয়েশন দেখে তোমার উপকার করে। এইখানে তুমি না তার গিল্ট ট্রিগার করবে, না তার ফিউচার নিয়ে তাকে ভয় দেখাবে, তুমি নিজেকে একটু স্ট্রাগলিং পজিশনে দেখাও। এটাকে যদি আমরা সিম্পল ভাষায় বুঝতে যাই, তাহলে তুমি সামনের মানুষকে একটা ফেক প্রবলেম বলো আর সে তোমার প্রবলেম দেখে তোমার হেল্প করে। কিন্তু একটা জিনিসের দিকে মনোযোগ রেখো, তুমি যেন একদমই ওভার অ্যাক্টিং করতে যেও না, তুমি শুধু ন্যাচারাল হয়ে থাকবে। যেমন ধরো তুমি তাকে বললে, ভাই কাল থেকে আমি অনেক অসুস্থ হয়ে আছি আর আমি কাজে ফোকাসও করতে পারছি না, তুই যদি আমাকে নোটটা বানাইতে একটু হেল্প করিস তাহলে সত্যি বন্ধু অনেক উপকার হবে। দেখো এই লাইনটাতে কোনো প্রেসারও নেই, কোনো ফোর্সও নেই, শুধু তোমার একটা জেনুয়াল স্ট্রাগল দেখাইতে হবে। এতে করে সামনের মানুষটা ফিল করবে যে তুমি সত্যি প্রবলেমে আছো আর তোমার হেল্পেরও প্রয়োজন আছে, এই জন্য সে তোমার হেল্প করবে, বিকজ সে মনে করছে যে সে তোমার উপরে দয়া করছে। কিন্তু এইখানে সব থেকে বড় রিস্ক থাকে তোমার ইমেজের। যদি তুমি হঠাৎ মঠাতে একদিন সিম্প্যাথেটিকার ইউজ করো, তাহলে মানুষ তোমাকে রিয়েল আর হনেস্ট মনে করবে, আর এতে করে তোমার ইম্প্যাক্ট অনেক বেশি বেড়ে যাবে। কিন্তু যদি তুমি এই সিম্প্যাথেটিকারকে যে কোনো সিচুয়েশনে ইউজ করো, তখন মানুষের ভরসা তোমার উপর থেকে উঠে যাবে আর দ্বিতীয়বার তারা তোমার হেল্প আর করবে না, কারণ কোনো মানুষই বারবার ইমোশনাল প্রেশারকে সহ্য করতে পারে না। এই জন্য সিম্প্যাথেটিকার তোমাকে শর্ট টাইমে হেল্পফুল করে তুলবে, কিন্তু ওভার ইউজ লং টাইমে এটা তোমার রেসপেক্ট কমিয়ে ফেলবে। এই জন্য এই টেকনিককে ইউজ করতে চাইলে একটা টুলের মতো করো, অভ্যাসের মতো করে নয়। নাম্বার 5, ভ্যালিডেশন ট্রিগার। ভ্যালিডেশন ট্রিগার তুমি এটা ইউজ করতে জানলে এটা অনেক সিম্পল। কোনো মানুষের ইগো বা সেলফ ইমেজ কিংবা তার অ্যাপ্রুভাল নিড অ্যাক্টিভেট করে তাকে দিয়ে অ্যাকশন নেওয়ানো। দেখো প্রতিটা মানুষই চায় যে মানুষ যেন তাকে ইম্পর্টেন্ট, স্মার্ট, ক্যাপেবল আর স্পেশাল মনে করে। আর যদি তুমি কোনো মানুষকে এটা আগেই ফিল করাইতে পারো যে তুই অনেক স্মার্ট, তুই সবার থেকে রেসপন্সিবল, তোকে ছাড়া এই কাজ করা সম্ভবই হবে না, তখন সে তার ওই ইমেজকে প্রুফ করতে চাইবে। অর্থাৎ তুমি কোনো মানুষের সুনাম করবে আর সামনের ওই ব্যক্তিটা তার সুনামের লেভেল অনুযায়ী নিজেকে প্রুফ করতে চাইবে। আচ্ছা চলো আমি তোমাকে এইখানে ছোট্ট একটা টাস্ক দেই, দেখা যাক তোমাদের ভিতরে কোন ব্যক্তিটা আজকের এই টাস্কটা কমপ্লিট করতে পারে। ধরো তোমার সামনে একটা সিচুয়েশন আছে যেখানে তোমার বন্ধু আমি, এখন তোমার আমার কাছ থেকে নিজের প্রেজেন্টেশন বানাইতে হবে। তাহলে তুমি আমার কাছ থেকে নিজের প্রেজেন্টেশন কিভাবে বানাবে, অর্থাৎ তুমি আমাকে এমন কি বলবে যাতে করে আমি তোমার সুনাম করতে বাধ্য হব। কিন্তু এইখানেও একটা শর্ত আছে, তোমাকে ভ্যালিডেশন ট্রিগার ইউজ করতে হবে। আর যদি তুমি আমাকে এইটাতে রাজি করাইতে পারো, তাহলে আমি তোমার কমেন্টকে পিন করে রাখবো আর পরের ভিডিওতে তোমার কমেন্টকে আমি সবার সামনে হাইলাইট করে তুলে ধরবো। এখন আমার কথা মনোযোগ দিয়ে শোনো। এখন পর্যন্ত আমরা শুধু বেসিক জিনিসগুলো শিখতেছিলাম, কারণ ম্যানিপুলেশনে সব থেকে বেসিক যে জিনিসটা ইউজ হয়ে থাকে সেইটা হলো ইমোশন। কিন্তু যখনই আমরা সাইকোলজিক্যাল ম্যানিপুলেশনে শিফট হয়ে যাব, তখন গিয়ে গেমগুলো একটু ডার্ক হয়ে যায়। এই জন্য যদি তুমি একজন সাইকোলজিক্যাল ম্যানিপুলেটর হতে চাও, তাহলে এই ভিডিওতে পার্ট 2 অবশ্যই লিখে যেও। যদি তোমরা 100 জন কমেন্ট করো পার্ট 2, তাহলে আমি নেক্সট পার্ট নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হয়ে যাব, যেন আমিও বুঝতে পারি যে তুমি ম্যানিপুলেশন শেখার জন্য অনেক সিরিয়াস। তাহলে চলো আজকের ভিডিও এইখানেই শেষ করা যাক, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের খেয়াল রেখো।